আই এম সো সরি। আসলে তুমি যে কথা বলতে পারো না ওটা আমরা জানতাম না। সেদিন পেছন থেকে অনেকগুলো উল্টোপাল্টা কথা বলে দিয়েছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। উত্তর পাড়ায় প্রধান সাহেবের মেয়ে আমি। উত্তর পাড়ায় প্রধান সাহেবের মেয়ে আমি? তুই আমার ছেলে হয়ে চুরি করতে পারলি? তোকে আমরা এই মানুষ করেছি। আমি এতদিন প্রধান মশাইয়ের বাড়িতে যাওয়া আসা করছি, কোনোদিন কোন রকম অপরাধ পাইনি, আর তুই আমার ছেলে হয়ে হারামজাদা চোর হয়েছিস। চোর! তোকে আজ আমি মেরেই ফেলবো, হারামজাদা। কি রে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? ও আচ্ছা, বুঝেছি। দেখ, তুই এইসব নিয়ে একদম চিন্তা করিস না। তুই কথা বলতে পারিস না তো কি হয়েছে? আর সব কিছু তো করতে পারিস, উপার্জন তো করতে পারিস, তাহলে তোকে এত চিন্তা করতে হবে কেন? ও আচ্ছা, আসল ব্যাপারটা আমি এইবার বুঝতে পারছি। গার্লফ্রেন্ড পটাতে পারছিস না বলে মন খারাপ। দেখ বন্ধু, একদম বাজে চিন্তা করিস না, পুরো ফেঁসে গেছি আমি। তোর তো শরীরে প্রবলেম বলে তুই কথা বলতে পারিস না, কিন্তু আমি সুস্থ সবল হয়েও ওর সাথে কথা বলতে ভয় পাই। আমি কথা বলতে পেরেও আমি বোবা। দেখ বন্ধু, ভগবান কি কথা বলেন? তবুও তার কাছে কত শত ভক্তের ভিড়। তুই চিন্তা করিস না, ভগবান কাউকে না কাউকে তোর জন্য ঠিক নির্বাচন করে রেখেছেন। সময় হলে ঠিক চলে আসবে। চল বন্ধু, বাড়ি চল। আচ্ছা, আমি একটা কথা আজও পর্যন্ত বুঝতে পারলাম না। তুই তো দেখতে এত সুন্দরী, আর প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল কলেজে পড়ছিস, কিন্তু তুই এখনো কারোর প্রেমে পড়ছিস না কেন? প্রেমে পড়ার জন্য ভালো একটা প্রেমিক মানুষের দরকার হয়। মানে কলেজে এত ছেলে, তাদের মধ্যে কেউই কি তোর প্রেমিক হওয়ার যোগ্য না? প্রেমিক হওয়ার যোগ্য হলে কাউকে না কাউকে অবশ্যই মনে জায়গা দিয়ে দিতাম। তুই যাই বল তাই বল, আমার কিন্তু এবার একটু একটু প্রেম করতে ইচ্ছে করছে। দেখিস প্রেমে পড়ে আবার কলঙ্কিনী হোস না যেন। জানিস তো, দেখে মনে হয় লোকটা সাহায্য লাগবে। চল। দেখে মনে হয় আপনার সাহায্য লাগবে, ধরুন আমরা তুলে দিচ্ছি।
এই তুই যা, সাইকেলটা ধর। এ কেমন মানুষ রে বাবা, উপকার করে দিলাম, একটা ধন্যবাদও জানালো না। আজব মানুষ। ঠিক বলেছিস, এই জন্য এখনকার মানুষকে সাহায্য করতে নেই, ছোট লোকের ছোট মন মানসিকতা। কিরে রবিন, তুই আয় আয়, বস্তাগুলো এখানেই নামিয়ে দে। তা ঠিকঠাক মাপজোপ করে এনেছিস তো? এই রঘু, যা বস্তাগুলো নামিয়ে নে। বুঝেছো রবিন, এই তোমার বাবা হলেন একজন চাষি, যে প্রত্যেক বছর সবার আগে ভাগদানটা দিয়ে যান। কিন্তু প্রতি বছর তো তোমার বাবা আসেন, এবারে তুমি এলে কেন? ওহো, তুমি তো আবার কথা বলতে পারো না। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি তোমার বাবার সঙ্গে সময় মতো কথা বলে নেব। কি রে, তুই আর ছাতা নিয়ে যাসনি? চোখে মুখে রে কি অবস্থা? না বাবা, আজকে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। সত্যিই বাবা, আজকে যা রোদ, আর বলো না। তোরা না সত্যি। ঠিক আছে ঠিক আছে, ভেতরে আয়। ঠিক আছে বাবা। ইস, ভগবান যদি আমাকে কথা বলার শক্তি দিতেন, তাহলে ওই দুটো মেয়েকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতাম। কিরে, তুই এখনো ঘুমাসনি? কি এত ভাবছিস? বলছিলাম বাবা, সকালে তোর মিঠু পিসি ফোন করেছিলেন, তোর জন্য একটা মেয়ে দেখেছেন। তুই যদি বলিস তাহলে মেয়েটাকে একদিন দেখতে যেতে পারি।
কথা বলতে পারিস না তো কি হয়েছে? তোর পিসিমা তাদেরকে সবকিছু ভালো করে বুঝিয়ে বলেছেন, তাই ওনারা আমাদেরকে একদিন ডেকেছেন। হে ভগবান, কোন জন্মে কোন পাপ করেছিলাম আমি, তাই আমার কোলে একজন বোবা সন্তানের জন্ম দিয়েছ। আমি তোর মা হই, ওর মনের কথা সব বুঝতে পারি, কিন্তু তুমি ওর জীবনে এমন একজনকে পাঠিও, সেও যেন ওর মনের কথা বুঝতে পারে। হে গোবিন্দ, তোমার কাছে আমার এটুকুই চাওয়া। আজ ক্যাম্পাসে ছেলেগুলোর অবস্থা দেখেছিস? কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আরে হ্যাঁ, ওরা তো ওইসব কোর্টেই কলেজে আসে। সে যাই হোক, ওদের ধারে কাছে না যাওয়াই ভালো। দেখিস না সবসময় কিরকম সিগারেট মদ এইসবে ডুবে থাকে। ব্যাপারটা কি বলতো, রাতারাতি কি আমরা কোনো মহান কাজ করে ফেলেছি যে আমাদের ধন্যবাদ জানানো হচ্ছে? মহান কাজ তো করেছি, তবে সেটা আজকে না, সেই দিন। সেই দিন মানে? দাঁড়া, এর মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। দায়া, পাতা লাগাও। ধন্যবাদ জানানোর হলে সামনে এসে জানাও, এইভাবে লুকিয়ে লিখে কোনো লাভ নেই। কই, কেউ তো এলো না। দাঁড়া, ধন্যবাদ জানানোর হলে সামনে এসে জানিও। ধন্যবাদ জানানোর হলে সামনে এসে জানিও। সামনে এসেও
কোনো লাভ নেই। আমাকে এইভাবে লিখে প্রকাশ করতে হবে। সামনে এসেও কোনো লাভ নেই, আমাকে এইভাবে লিখে প্রকাশ করতে হবে। কেন? আপনি কি বোবা? কেন, আপনি কি বোবা? হ্যাঁ, আমি কথা বলতে পারি না। হ্যাঁ, আমি কথা বলতে পারি না। সরি, আসলে আমরা বুঝতে পারিনি। বলছি, আমরা কি দেখা করতে পারি কাল? সরি, আসলে আমরা বুঝতে পারিনি। বলছি, আমরা কি দেখা করতে পারি কাল? হ্যাঁ।
আই এম সো সরি। আসলে তুমি যে কথা বলতে পারো না ওটা আমরা জানতাম না। সেদিন পেছন থেকে অনেকগুলো উল্টোপাল্টা কথা বলে দিয়েছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। আচ্ছা, বলছি তোমার বাড়ি কোথায়? বলছি রাস্তায় দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলাটা ঠিক না, যদি কিছু মনে না করো তোমার ফোন নাম্বারটা। কি করছো এখন? এই তো বিছানায় বসে আছি, তুমি? আমিও বিছানায়। বলছি কাল কলেজ আসবে? না, কাল কলেজ ছুটি। ও হুম। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? উত্তর পাড়ায় প্রধান সাহেবের মেয়ে আমি। উত্তর পাড়ায় প্রধান সাহেবের মেয়ে আমি?
যেই বলেছি আমি প্রধান সাহেবের মেয়ে, তখন থেকেই কোনো রিপ্লাই আসছে না। ব্যাপারটা কি বলতো? কি আর হবে, যেই শুনেছে তুই উত্তরপাড়ার প্রধান সাহেবের মেয়ে, তাই হয়তো ভয় পেয়েছে ছেলেটা। প্রধান সাহেবের মেয়ে বলেই ভয় পেতে হবে? কই, আমি তো ভয় পাই না। তুই কেন ভয় পেতে যাবি? সে তো তোর বাপ। কিন্তু ছেলেটা কেন ভয় পেয়েছে সেটা আমি বেশ বুঝতে পারছি। আসলে ছেলেটা কথা বলতে পারে না তো। আর যদি কোনো কারণে তোদের সম্পর্কটা হয়ে যায়, তোর বাড়িতে যদি না মেনে নেয়, সেই কারণেই হয়তো ভয় পেয়েছে ছেলেটা। কি যে বলিস না তুই, এখনো ঠিক করে কথাই হলো না আর তুই সম্পর্কে চলে গেলি। हो गया है तुझको तो प्यार सजनी, लाख कर ले तू इनकार बांधवी। কি হলো, কাল আর আমার মেসেজে রিপ্লাই দিলে না কেন? কি ব্যাপার রবি, ও তোমাকে কিছু জিজ্ঞেস করছে? ও বড় লোকের মেয়ে, ওর সঙ্গে ছোট লোকের কথা বলা মানায় না। কেন মানাবে না? ভগবান শিব তো শ্মশানবাসী ছিলেন, কিন্তু রাজার মেয়ে পার্বতীর সাথে সম্পর্ক হলো কি করে? রবিন, রবিন, ভগবান, তাহলে কেন দেখা করালে? কেনই বা যোগাযোগ করালে আমাদের মধ্যে? আমি কি এতই খারাপ? বড় লোকের ঘরে জন্মানোটা কি আমার সত্যিই খুব বড় ভুল হয়েছে? এতদিন আমি মনে কাউকে জায়গা দিইনি, কিন্তু কেন জানি না ওই কথা না বলা মুখটা যতবারই ভাবছি ততবারই কেমন যেন ওর মায়ায় পড়ে যাচ্ছি। সোনামা, সোনামা, এক গ্লাস জল নিয়ে আয় তো। কিরে, জলটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়ে আসছি।
বাবা। কি রে, তোকে আমি জল আনতে বলেছিলাম? ও হ্যাঁ বাবা, আনছি। কি রে মা, তোর কি কিছু হয়েছে? তোর কি শরীর খারাপ? কদিন ধরে দেখছি তুই কেমন আনমনা হয়ে বসে থাকিস। কি হয়েছে আমায় বল। দেখ মা, তোর মা মারা যাওয়ার পর আমি তোকে কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেইনি। তোর ছোট বড় সব সকালাত আমি পূরণ করার চেষ্টা করেছি। বল মা, বল তোর কি হয়েছে? আচ্ছা বাবা, আমার কি বড় লোকের বাড়িতে জন্ম নেওয়াটা খুব বড় ভুল হয়ে গেছে? আমি কি কারো বন্ধু হওয়ার যোগ্য নই? কেন রে মা, তোকে কি কেউ কিছু বলেছে? ওই যে দক্ষিণ পাড়ার ছেলেটা রবিন নামে, যে কথা বলতে পারে না। হ্যাঁ, রবিন কি তোর সাথে কোনো অসভ্যতামি করেছে? না না বাবা, তেমন কিছু না। আসলে আমি তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। আমি বড় লোকের মেয়ে বলে সে আমার সাথে বন্ধুত্ব করতে অস্বীকার করলো। কি, তুই আমার মেয়ে হয়ে ওই চাষা ছেলেটার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়েছিলি? তাও আবার ছেলেটা কথা বলতে পারে না। ছি ছি ছি। দেখো বাবা, ছেলেটা তোর সঙ্গে আমার আর কোনো কথা নেই। Oh
আমি যে এতদিন কলেজে পড়াশোনা করেছি, কত ছেলে আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করেছে, কিন্তু আমি কারোর সাথে সম্পর্কে যাইনি। কিন্তু কিন্তু ওই কথা না বলা ছেলেটা, আমি বড় লোকের মেয়ে বলে যে আমায় পাত্তা দিচ্ছে না, আমি ওর মায়ায় ভীষণ ভাবে আটকে পড়েছি। দেখ মা, আমি আজ পর্যন্ত তোর কোনো কিছুতেই বাধা দিইনি। জানিস মা, আমি তো বাবা। প্রশ্নটা যখন একটা সন্তানের সারা জীবনে, বলতো কোন বাবা এই বিষয়টা নিয়ে ভাববে না? ঠিক আছে মা, তোর খুশিতেই আমার খুশি। আমি কালই যাবো ওর বাড়ি কথা বলতে। সত্যি সত্যি বাবা, তুমি ওর বাড়িতে যাবে? আমি জানি বাবা, তুমি পৃথিবীর সব থেকে ভালো বাবা। শোনো রবিনের বাপ, আমার চোখে তুমি একজন ভালো মানুষ, তাই আমি নিজেই এসে তোমার সাথে কথা বলছি। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না প্রধান মশাই। আপনি আমাকে ডেকে পাঠাতে পারতেন, আমি নিজেই চলে যেতাম আপনার কাছে। না না রবিনের বাপ, তুমি গেলে হতো না, তাই আমাকে নিজেকেই চলে আসতে হলো। কেন প্রধান মশাই? আমি তো সময় মতো ভাগদান পাঠিয়ে দিয়েছি। কেন রবিন আপনাদের বাড়ি ধান নিয়ে যায়নি? আরে হ্যাঁ রবিনের বাপ, সমস্যাটা তো সেখানেই। ও ভাগ ধান দিতে গিয়ে আমার বাড়ির সব থেকে বড় মূল্যবান জিনিসটা চুরি করে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, রবিন আপনার বাড়ি থেকে? রবিন, রবিন! তুই আমার ছেলে হয়ে চুরি করতে পারলি? তোকে আমরা এই মানুষ করেছি। আমি এতদিন প্রধান মশাইয়ের বাড়িতে যাওয়া আসা করছি, কোনোদিন কোন রকম অপরাধ পাইনি, আর তুই আমার ছেলে হয়ে হারামজাদা চোর হয়েছিস। চোর! তোকে আজ আমি মেরেই ফেলবো, হারামজাদা! আরে আরে কি করছো কি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই তুমি চুপ করো। এই তোমার আজকারা পেয়ে ছেলেটা আজ একটা মস্ত বড় চোর হয়েছে, চোর! আরে আরে থামো থামো রবিনের বাপ, ওকে এভাবে শাস্তি দিলে হবে না। ওর জন্য বড় কিছু অপেক্ষা করছে। এই প্রধান মশাই, আমাকে ক্ষমা করে দিন। জানি না ও কি চুরি করেছে, কিন্তু আমি ওর বাবা হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি প্রধান মশাই, ক্ষমা চাইছি। আরে রে রে, এ কি করছো? আরে কি করছো রবিনের বাপ? তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। আরে কি করছেন প্রধান মশাই? ও চুরি করেছে, ও একটা চোর। আরে হ্যাঁ, চুরি তো ও করেছে, তবে ঘরের কোনো জিনিসপত্র নয়। ও চুরি করেছে আমার মেয়ের মন। পারলাম না রবিনের বাপ, পারলাম না নিজের মেয়ের জেদ আর ভালোবাসার কাছে। তাই আমি নিজেই এলাম আমার মেয়ের জন্য তোমার ছেলের হাত চাইতে। কি বলছেন কি প্রধান মশাই? আপনার মেয়ে আমার বাড়ির? কেন তুমি পারবে না আমার ওই মা বোনা মেয়েটাকে নিজের মেয়ের মতো করে মানিয়ে নিতে? কি বলছেন কি প্রধান মশাই? এ তো আমাদের পরম সৌভাগ্য। তাহলে দেরি কিসে? সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে ওদের 4 হাত এক করে দিলেই হয়। কিরে মা, এবার খুশি তো? হ্যালো। আরে ধুর মশাই, আপনি পাগল নাকি? আজকে আমার মেয়ের বিয়ে। আরে ধুর, রাখুন তো। আরে বেয়ান, দূরে কেন, কাছে আসুন। কেমন? এদিকে এসো, এদিকে এসো। এই ভালো করে ছবি তোলো, ভালো করে।
বান্ধবীর তো হিল্লেটা হয়ে গেল। বলছি আপনি কি ফ্রি আছেন? তাহলে আমাদেরও এই মণ্ডপে হয়ে যেত আর কি। জুতো দেখেছেন? এই ক্যামেরাম্যান কাটো 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 কাটো।